জীবনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017-তে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, গতকাল এই মঞ্চে পারফর্ম করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। আজও তারাই পারফর্ম করবে। দুদিনের পারফরমেন্সের ভিত্তিতে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 3 জনকে বিদায় নিতে হবে। আমাদের মাঝে বিচারক প্যানেলে আজ রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারে ধন্য হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কোরআনের আলো ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ, সারা পৃথিবীতে যার সুনাম ছড়িয়ে আছে, হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আজ 2 জন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন মেহমান হিসাবে, তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব নুরুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের অন্যতম ঘনিষ্ঠজন, ইম্পেরিয়াল কর্পোরেশন লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ শাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবারে আজকের পর্বের নিয়মটি বলে দিচ্ছি। সম্মানিত বিচারক যে আয়াতটি তিলাওয়াত করবেন, প্রতিযোগীকে সেখান থেকেই তিলাওয়াত করতে হবে। শুরুতেই ডেকে নিচ্ছি গাজীপুরের প্রতিযোগী তাশরিফুল ইসলামকে। মঞ্চে আসছে হাফেজ তাশরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون. فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به
فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। হাফিজ মাওলানা আবু ইউসুফ কেমন তিলাওয়াত করলো? মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত তুমি করেছো। আরও ভালো তেলাওয়াত করতে হবে, আর খুব কেয়ারফুললি তোমার গলার প্রতি মানে খুব যত্ন নিতে হবে। হ্যাঁ, হাফিজ কারি জহিরুল ইসলাম। আমাদের ছোট্ট বন্ধু, সে যে 30 পারা হিফজ করেছে এটাই অনেকে বিশ্বাস করবে না। তার মধ্যে সে আমাদেরকে যা তেলাওয়াত শুনিয়েছে অত্যন্ত ভালো লেগেছে। মুফতি মিজানুর রহমান। আজকে একটু গতকালের চেয়ে বা গত পর্বের চেয়ে একটু তার তেলাওয়াতের শুরুটা কিন্তু মনে হচ্ছিল যে একটু তার দুর্বলতা, কিন্তু মাশাআল্লাহ শেষ পর্যন্ত সে ভালোই তেলাওয়াত করেছে। উস্তাদুল হুফাজ। তাশরিফুল ইসলামকে বলছি, তুমি তোমার প্রশ্নের প্রথম আয়াতে ইয়াতিহা রিজকুহা রগাদা, রগাদা এনে ওয়াকফ বিরতি করলে রগাদা একালিপ টেনে পড়তে হবে। তো তোমার এই বিরতিটা স্পষ্ট হয় নাই, অস্পষ্ট হয়েছে। তারপর আবার তুমি পিছন থেকে আসছো রিজকুহা, ইয়াতিহা রিজকুহার থেকে আসতে হবে, মনে থাকবে? জি। সম্মানিত অতিথি সৈয়দ শাহ আলম। এই অনুষ্ঠান আমার এত ভালো লাগে এই জন্য যে আমি এর সাথে দীর্ঘদিন যাবত আছি সম্পৃক্ত। কারণ এই ছোটো ছোটো বাচ্চারা যে কোরআন পাঠ করে, সারা বিশ্বের মুসলমানরা এটা শুনে। তো একটা সুন্দর অনুষ্ঠান এই বাংলাদেশের মাটিতে এবং রমজানের সময় প্রচার করা হয়, এটা আমরা অনেকেই খুব সুন্দরভাবে দেখি এবং দোয়া করি যে আমাদের অনুষ্ঠানটা এই বিশেষ করে এই সংগঠনটা দীর্ঘজীবী হোক। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ খালিদ সাইফুল্লাহ আশফাক। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। হাফিজ মাওলানা আবু ইউসুফ। যত শক্ত প্রতিযোগী হোক, আমাদের হক সাহেব হুজুর যখন প্রশ্ন করেন
তখন কিন্তু বিষয়টা অন্য একটা নেগেটিভ প্রভাব তাদের উপরে পড়ে। তো আমার মনে হলো যে না, আজকে তেমন একটা প্রভাব তার উপরে পড়ে নাই, ভালো তেলাওয়াত করেছি। উস্তাদুল হুফাজ খালেদ সাইফুল্লাহকে আমি পরামর্শ দেব, তুমি তোমার এই তেলাওয়াতের মধ্যে তোমার উচ্চারণ ভঙ্গি, বাসন ভঙ্গি, প্রত্যেকটি শব্দের অক্ষরের সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবে এবং গুণাগুলির মধ্যে একটু পার্থক্য করতে হবে। সম্মানিত অতিথি মোহতারাম সৈয়দ শাহ আলম, আমি আশ্চর্য হয়ে গেছি যে আমাদের প্রধান বিচারক পবিত্র কালামের ৬৬৬৬ আয়াত এর মাঝ থেকে একটা আয়াত উনি বলছেন, সাথে সাথে এই সিরিজ শুরু করে দিল আয়াত পড়া। এটা একটা বিশাল বিস্ময়কর ঘটনা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ ইমরান হোসাইন। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وهو الذي أنزل من السماء ماء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون. وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون. حسبك. صدق الله العظيم. সম্মানিত বিচারক, ইমরান হুসাইনের তিলাওয়াত কেমন লাগলো? মুফতি মিজানুর রহমান। লাহান এবং সুরের যে বিষয়টা, যে ছন্দের ব্যাপারটা, এখানে তার কমতি, তো এটাকে আরেকটু তাকে মাস্ক করতে হবে, মেহনত করতে হবে, তাহলে এটাকে পরিপূর্ণভাবে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। উস্তাদুল হুফাজ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, ইকরাউল কোরআন বিলহুনিল আরব। আমরা প্রত্যেকে কোরআন পড়ব এবং আরবি লাহানে, আরবি সুরে পড়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা আরবি লাহানকে, আরবি সুরকে অনুকরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম অতিথি নুরুল আমিন। এখানে ইয়াদের যেমন নম্বর আছে, সুরেরও তেমন নম্বর আছে, তজবিদেরও নম্বর আছে। সব দিক দিয়ে যদি তুমি বিবেচনা করে এগিয়ে যাও, তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আল্লাহ তোমাকে সে তৌফিক দান করুক। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের তিলাওয়াত শুনছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ উমাইর বিন সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر ولا أكبر إلا في كتاب مبين ولا في السماء থেকে আবার বলো ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ হাফেজ কারি জহিরুল ইসলাম। তেলাওয়াতের মধ্যে আজকে অন্যরকম একটি ভালো লাগা ছিল, খুব সুন্দর তেলাওয়াত করেছে। আর সামান্য যে মিস্টেক হয়েছে এটা তো হতে পারে, অনেক বড় বড় যারা নাম করা তাদেরও যে কোনো সময় একটু ভুল হতে পারে, মন খারাপ কোনো কারণ নেই। তবে গত পর্বের চেয়ে আজকের তেলাওয়াত অনেক অনেক ভালো হয়েছে। উস্তাদুল হফাজ, গত পর্ব থেকে এই পর্বে তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন, ফাদলিন না ফাদলিন, ফাদলিন দোয়াত মোটাভাবে ধরতে হবে, হ্যাঁ, খুব সুন্দরভাবে দোয়াতকে উচ্চারণ করবে। মুহতারাম নুরুল আমিন। ভাই তুমি অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো, আল্লাহ তোমাকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী হামিদ বিন মুইনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাব্বুকাল গনিয়্যু যুর রাহমাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين إنما توعدون لآت وما أنتم بمعجزين قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليرضوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মুফতি মিজানুর রহমান হামেদ বিন মুইন কেমন তিলাওয়াত করলো আজ? সে আগের পর্বের চেয়ে বেশ খানিকটা সে ভালো করেছে। হাফিজ মাওলানা আবু ইউসুফ, ধন্যবাদ তোমাকে। সত্যি আমার কাছে আজকে অনেক বেশি ভালো লেগেছে এবং আমার মনে হয় তুমি সামনে আরো অনেক ভালো করতে পারবে। সম্মানিত অতিথি সৈয়দ শাহ আলম, ভাইয়ের কোরআন পাঠের মধ্যে জোশ আছে, স্ট্রং মনে হচ্ছে আমার কাছে, ভালো পড়ছে, সুন্দর লাগছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সামনে এগিয়ে নিয়ে যাক। আরো দুজন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনবো। প্রিয় দর্শক, যে হবে 2017 সালের সেরা প্রতিযোগী তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার ও উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের অসাধারণ এক সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে নগদ 50,000 টাকা পুরস্কার, আর বাকি সকলের জন্য রয়েছে 10,000 টাকা পুরস্কার। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী মুহিবুল্লাহ মুহসিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا
أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. حسبك. صدق الله العظيم. আবু ইউসুফ, ওই পর্ব থেকে এই পর্বে তোমার তেলাওয়াত ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এইটা কিন্তু লক্ষণটা ভালো, খারাপ না। মুফতি মিজানুর রহমান প্রাণ খুলে তেলাওয়াত করেছে, নির্ভয়ে নির্বিঘ্নে খুব সাহস নিয়েই তেলাওয়াত করেছে। মোহতারাম নুরুল আমিন, আমি এভাবেই বলবো, এই যে বাংলাদেশে যে কয়েকটা বিশাল বড় বড় চ্যানেল আছে তার মধ্যে এনটিভি একটা বড় চ্যানেল। এই যে এনটিভি চ্যানেলের মাধ্যমে এই কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব কারি আবু ইউসুফ সাহেব যে এই ধরনের একটা ব্যবস্থা করেছেন, আমাদের দেশের এই লোকগুলোকে এভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, এর জন্য আমাদের বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হচ্ছে। আমাদের দেশের ছাত্র এবং ছাত্রীদের ভবিষ্যতের পথটা অনেক ক্লিয়ার হচ্ছে। এই জন্য আমরা তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, এবারে ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগীকে, পিরোজপুরের প্রতিযোগী আসিফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. كتب عليه أنه من تولاه فأنه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم
ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج حسبك صدق الله العظيم কেমন তেলাওয়াত করলো এই ছোট্ট প্রতিযোগী হাফেজ মাওলানা আবু ইউসুফ? আমি বললেই হবে না, এবং দর্শকরা বলবে, এবং অনেক সম্মানিত বিচারকরা বলবে যে তুমি ভালো একজন প্রতিযোগী, খুব শক্ত একজন প্রতিযোগী। ওস্তাদুল হুফাজ? জি আলহামদুলিল্লাহ। আসিফুর রহমানকে আমি বলবো, তোমার শিন এবং আইন দুইটি অক্ষর একটু সমস্যা, আইনটা পাতলাভাবে উচ্চারণ করবে। আর শিনের মধ্যে সিফাতে তাফাসি, শিন উচ্চারণের ক্ষেত্রে আওয়াজ পুরা মুখের ভিতরে ছড়াই যাবে এবং শা শা আওয়াজ হবে। হ্যাঁ, শা শা হয় না, তোমার শাটা বোঝা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম। এবার ফলাফল ঘোষণার পালা। 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 3 জনকে বিদায় নিতে হবে এই আলোকিত মঞ্চ থেকে। কোন 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানতে আহ্বান জানাচ্ছি 7 জন প্রতিযোগীকে মঞ্চে চলে আসার জন্যে। দর্শক, এই 7 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। সর্বোচ্চ নম্বর পেয়েছে গাজীপুরের প্রতিযোগী তাশরিফুল ইসলাম। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আকর্ষণীয় গিফট বক্সটি তাশরিফুল ইসলামের হাতে তুলে দিয়েছে মিষ্টি শিশু জায়েদ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বাকি 6 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন বিদায় নেবে, আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। ইমরান হোসাইন ও উমায়ের বিন সাইফুল্লাহ, তোমাদেরকে আজ বিদায় দিতে হচ্ছে। আর পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ তোমরা 2 জন, হামিদ বিন মুইন ও খালেদ সাইফুল্লাহ আশফাক। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। বাকি রইল 2 জন, আসিফুর রহমান ও মুহিবুল্লাহ মহসিন। তোমাদের 2 জনের মধ্যে 1 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে বিদায় নিতে হবে। আজ এই পর্ব থেকে বিদায় নিচ্ছে ঢাকার প্রতিযোগী আসিফুর রহমান। আর তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য শুভকামনা, আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। যারা বিদায় নিচ্ছে তাদের জন্য রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। সেই সঙ্গে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা চেক তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। এ পথে আমাদের আহ্বান,
জীবনকে করো মোহি একদিকে সাফল্যের হাসি, অন্যদিকে বিদায়ের অশ্রু। প্রিয় দর্শক, আগামীকাল আবারও এনটিভির পর্দায় চোখ রাখুন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017-তে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।